চৈতন্য চরিতামৃতে একটা কথা আছে, জগতে যাহা কিছু ধর্ম নামে গণে, ভাগবত কহে তার পরিপূর্ণ চলে। জগতে অনেক কথা ধর্ম বলে প্রচার হয়, কিন্তু ভাগবত কহে তার পরিপূর্ণ চলে। অনেকে যে যার মন গড়া ধর্ম সম্পর্কে আখ্যা দিয়ে থাকে। কেউ তার পিতাকে ভালোবাসে, সেই জন্য নাম দেয় পিতৃধর্ম, তার কাছে সেটাই ধর্ম। কেউ মাকে ভালোবাসে, নাম দেয় মাতৃধর্ম। দেশকে ভালোবাসে, নাম দেয় দেশ ধর্ম। জাতিকে ভালোবাসে, নাম দেয় জাতি ধর্ম। কিন্তু ধর্ম বলতে আসলে কি বোঝায়? দেখবেন একটা চোর চুরি করে, সে বলে চুরি করা আমার ধর্ম। আমেরিকার সব থেকে বড় একজন স্মাগলার ধরা পড়ে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কেন এই কাজ করো, তখন সে নির্দ্বিধায় উত্তর দিয়েছিল, এই কাজ করাকে আমি আমার ধর্ম বলে মনে করি, এটা হচ্ছে আমার ধর্ম। ঠিক সেরকম প্রত্যেকে যে যা করে মনে করে এটাই আমার ধর্ম। কেউ সংসারে থাকতে ভালোবাসে, তখন স্লোগান দেয় সংসার ধর্ম বড় ধর্ম। তা দেখুন, ধর্ম নামে অনেক কথা জগতে প্রচার হয়, কিন্তু আসল ধর্মের কথা শাস্ত্র বলে দেবে। শাস্ত্র বলবে ধর্ম বলতে কি বোঝায়। ধর্মং তো সাক্ষাৎ ভগবৎ প্রণীত। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন, আপনার আমার তৈরি করা আইন নয়। এটা ভগবান যে আইন দিয়েছেন সেটাই ধর্ম। আর সে আইন কোথায় লেখা আছে? শাস্ত্র। যেমন ভারতের সংবিধান লেখা আছে, ঠিক সেরকম ধর্মের কথা লেখা আছে শাস্ত্র। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আসা। দেখুন, সাধু শাস্ত্র আর গুরু, সাধু এবং গুরু দুপাশে আছে, মাঝখানে বলা হয়েছে শাস্ত্র। অর্থাৎ সাধু এবং গুরু তাকে বলা হয় যে শাস্ত্র অনুসারে চলে। আমি সাধুর ড্রেস পরলাম, তিলক পরলাম, কণ্ঠিমালা পরলাম, আর আমি শাস্ত্রের কথা না বলে যদি মন গড়া কথা বলি, তাহলে সেটা সাধুর কাজ হলো না, আর সেটা সাধু বলে হবে না, তাকে গুরু বলা হবে না। আমাদের পূর্বতন আচার্য ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলতেন, যে গুরু শাস্ত্রের কথা বলে না, তার গয়ের রস্যু কাঠটা তার উঠে যায়। কি হয়? গরু। রস্যু কাঠটা চলে গেলে হয়ে যায় গরু। ঠিক সেরকম গুরুদেব তাকে বলা হবে যিনি শাস্ত্রের কথা বলবেন। কারণ এই শাস্ত্র ভগবানের কাছ থেকে এসেছে। সৃষ্টির প্রারম্ভে বিষ্ণুর নাভি থেকে যখন ব্রহ্মার জন্ম হলো, ব্রহ্মা জানতে চাইলেন আমি কোথা থেকে আসলাম। পদ্মের নাল বেয়ে নিচে নেমেও জানার চেষ্টা করলেন, পারলেন না। নিজেও চেষ্টা করলেন, এদিক ওদিক তাকালেন, তাও পারলেন না। তখন তপ 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 শব্দ হলো। তখন উনি ভাবলেন তপস্যা না করলে কিছু জানা যায় না। তখন ব্রহ্মা কি করলেন? তপস্যা করলেন। যখন উনি তপস্যা করেছেন, তখন ভগবান কৃষ্ণ দিবজ মুরলীধারী শ্যাম সুন্দর প্রকট হয়ে মুরলীর ধ্বনির মাধ্যমে ব্রহ্মার হৃদয়ে জ্ঞান দিয়েছে। তাহলে জ্ঞানটা প্রথমে কে দিল? ভগবান। কেউ বলতে পারে কৃষ্ণ হচ্ছে দ্বাপর যুগের ভগবান। দেখো, দ্বাপর যুগে ভগবান দ্বিভুজ মুরলীধারী রূপে এসেছেন, কিন্তু এই কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ,
সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। এ কৃষ্ণ যদি দ্বাপর যুগে এসেছে তাই নয়, তিনি অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ। যখন সত্য ত্রেতা দ্বাপর কলি শুরু হয়নি, 4 যুগ শুরু তখন হয়নি, তারই প্রথমে ব্রহ্মা হৃদয়ে কে জ্ঞান দিলেন? কৃষ্ণ। এই জ্ঞানে প্রথমে দিয়েছেন চতুশ্লোকী ভাগবত। 4টে শ্লোকে ব্রহ্মা হৃদয়ে জ্ঞান দিয়েছিলেন। তার প্রথম শ্লোকে কৃষ্ণ কি বলেছেন? অহম এবা সবাগ্রে, আমি হচ্ছে সবার আগে। নান্যযস্য দশম পরম, আমি ছাড়া নিত্য অনিত্য কোনো বস্তু নেই। পশ্চাদহম যবশিষ্য সহ, প্রলয় হয়ে যাওয়ার পরে যা থাকবে সে আমি। সবার আগে আমি ছিলাম, আমি ছাড়া নিত্য অনিত্য চিন্ময় জগৎ জড় জগৎ কোনো অস্তিত্ব থাকে না আমি, আমাকে বাদ দিলে। এবং সব যখন প্রলয় হয়ে যাবে, যা থাকবে সে ছিল থাকবো আমি। অহম এবা সবাগ্রে নান্যযস্য দশম পরম, পশ্চাদহম চ অবশিষ্য সোহম। ব্রহ্মা হৃদয়ে জ্ঞান দিলেন। তেনে ব্রহ্ম হৃদয় जो আদি কবয়, আদি কবি, সৃষ্টির প্রথম জীব হচ্ছে ব্রহ্মা। কৃষ্ণ থেকে ব্রহ্মা জ্ঞান পেলেন। দেখবেন গুরু পরম্পরায় লিস্ট দেওয়া আছে। কৃষ্ণ হইতে চতুর্মুখ, হয় কৃষ্ণ সেবনমুখ। ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস, মধ্য কহে ব্যাস দাস, পূর্ণপ্রজ্ঞ পদ্মনাভ গতি। এইভাবে কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, তারপরে গুরু পরম্পরায় এই জ্ঞানটা জগতে এসছে। প্রথমে কে দিয়েছেন? কৃষ্ণ। তেনে ব্রহ্ম হৃদয় जो আদি কবয়, ব্রহ্মা হৃদয়ে ভগবান প্রথম বৈদিক জ্ঞান দিলেন। ভগবান জ্ঞান দিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা এই জ্ঞান পেয়ে তিনি একটা সংহিতা রচনা করলেন। ব্রহ্মা, সেই সংহিতার নাম কি জানেন? ব্রহ্ম সংহিতা। সেই ব্রহ্ম সংহিতায় শ্লোক দিয়েছেন, ঈশ্বর পরম কৃষ্ণ। তখন কিন্তু সত্য ত্রেতা দ্বাপর কলি কোনো যুগই শুরু হয়নি। তাহলে পরমেশ্বর বলতে কৃষ্ণকেই বলেছে। এই জগতের মানুষ বুঝতে পারে না, তারা বলে ওই কৃষ্ণ দ্বাপর যুগে ভগবান। আবার মহাপ্রভু কলিযুগে প্রথমে এসেছিলেন, উনিও পুরানো হয়ে গেছে। এ হচ্ছে আমার লেটেস্ট ভগবান। দেখবেন নতুন নতুন ভগবানের নাম বলবে, অনেক নাম বলবে, আমি নাম বলতে চাই না, আপনারা ভালো জানেন। নাম বলবে, বলবে এ হচ্ছে লেটেস্ট ভগবান, আধুনিক ভগবান। ও ভগবান পুরানো হয়ে গেছে। কিন্তু ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা লিখেছেন, অদ্বৈতম অচ্যুত অনাদি অনন্ত রূপম, মাধ্যম পুরাণ পুরুষ নবযৌবনঞ্চ। কোন ব্যক্তি যদি পুরানো ব্যক্তি হয়, অনেক আগে তাকে দেখেছিলাম, পুরানো ব্যক্তি, তাকে দেখলে বোঝা যাবে যে বৃদ্ধ হয়ে গেছে, কিছু অসুস্থ, এরকম। পুরানো ব্যক্তি হলে তাই দেখা হয়, মানে বয়স হয়ে গেলে চুল পেকে যায়, চামড়াগুলো ঢিলা হয়ে যায়, পুরানো ব্যক্তি মানে এই। কিন্তু ব্রহ্মা কি বলছেন? অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত রূপ। এই ভগবানের, তিনি অদ্বৈত, অচ্যুত, অনাদি অনন্ত রূপ, তার অনন্ত রূপ আছে। মাধ্যম পুরাণ পুরুষ, তিনি হচ্ছেন পুরাণ পুরুষ। পুরাণ পুরুষ মনে করলে কেমন চিন্তাতে আসবে? চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, হয়তো লাঠি নিয়ে ঘুরছে, এরকম মনে হয় পুরাণ পুরুষ। কিন্তু ভগবান সম্পর্কে বলা হয়েছে পুরাণ পুরুষ নবযৌবনঞ্চ। পুরাণ পুরুষ হলেও নবযৌবন। ভগবান কৃষ্ণ বয়স
25 বছর কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, তখনও ওনাকে নবযৌবন হচ্ছে। ভগবানের একটা নাম হচ্ছে নিত্য কিশোর, তার নাম হচ্ছে কি নিত্য কিশোর। রাধা রানীর একটা নাম হচ্ছে কি নিত্য কিশোর। তাহলে তার কৌশলত্ব তার কখনো ভাটা পড়ে না। আমাদের জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে। ভগবানের জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই। নবযৌবনাঞ্চ, তিনি নিত্য যৌবন সম্পন্ন। ভক্তগণ, এই ব্রহ্মা ভগবানের উদ্দেশ্যে স্তব করেছেন, যা ব্রহ্ম সংহিতায় লেখা আছে। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান নানা অবতার মকরদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভাবে। রাম আদি অনেক অবতার এই ভগবানের, কিন্তু কৃষ্ণ স্বয়ং। ব্রহ্মা বলছেন, ভাগবতে কি আছে, ব্যাসদেব অনেক অবতারের কথা লিখেছেন। মৎস্য, কুর্ম, বরাহ, প্রথম স্কন্ধে দেখবেন অনেক অবতারের কথা লিখলে লাস্টে কি লিখলেন? প্রায় 30-32 জন অবতারের কথা লিখে লাস্টে কি লিখলেন? এতে চাংশ, এরা সবাই অংশ। এতে চাংশ কলা বা অংশের অংশ কলা। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবানকে কৃষ্ণ। রাম আদি অন্যান্য অবতারের, সমস্ত অবতারের, মৎস্য, কুর্ম, বরাহ, আলাদা আলাদা যুগে কত অবতার হয়েছে, সব অবতারের নাম দিয়ে লিস্ট দিয়ে তারপরে বলছে এই সব অবতাররা ভগবানের অংশ বা অংশের অংশ কলা। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সবাই আমার সঙ্গে একটা বাংলা শ্লোক বলুন। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। যাকে যেমন নাচাচ্ছে ভগবান, তাকে সেইভাবে নাচতে হচ্ছে, কিন্তু ভগবান একজন। ভক্তি বিনোদ ঠাকুর তার কীর্তনে লিখেছেন, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছাই বিশ্বে সৃজন সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছা। এই ভগবান জ্ঞান দিয়েছেন। এই ভগবান প্রথমে কাকে জ্ঞান দিয়েছেন? ব্রহ্মাকে। ব্রহ্মা পরবর্তীকালে তার শিষ্যকে নারদ মুনিকে জ্ঞান দিয়েছেন। নারদ মুনি তার শিষ্যকে ব্যাসদেবকে জ্ঞান দিয়েছেন। আর এই ব্যাসদেব আজ থেকে প্রায় 5000 বছর আগে তিনি দেখলেন কলিযুগ আগত, প্রায় কলিযুগের মানুষ কিছু শুনে মনে রাখতে পারবে না। কৃষ্ণের কাছ থেকে শুনে ব্রহ্মা মনে রেখেছিলেন, ব্রহ্মার কাছ থেকে শুনে নারদ মুনি মনে রেখেছিলেন, নারদ মুনির কাছ থেকে শুনে ব্যাসদেব মনে রেখেছিলেন। আমরা মনে রাখতে পারবো? কলিযুগের মনে রাখা সম্ভব নয়। আজকে সকালে কয়টা আইটেমে প্রসাদ পেয়েছি তাই মনে আছে? তাই মনে থাকে। এত আমাদের ব্রেন ডাল। তাই মন্দা সুমন্দা মতায়া মন্দ ভাগ্য আপদ্রতা, এ কলিযুগের মানুষ মন্দ বুদ্ধি, মন্দ ভাগ্য, অলস, কিছু শুনে মনে রাখতে পারে না। তাই ব্যাসদেব চিন্তা করলেন এই শ্রুতি যা শুনে শুনে এতদিন মনে রাখা হয়েছে, কৃষ্ণের কাছ থেকে শুনে ব্রহ্মা মনে রেখেছেন, ব্রহ্মার কাছ থেকে শুনে নারদ মনে রেখেছেন, নারদের কাছ থেকে শুনে কে? ব্যাসদেব মনে রেখেছেন। ব্যাসদেব ভাবলেন আমি তো মনে রেখেছি, এরপরে আমার কাছ থেকে শুনে এরা
মনে রাখতে পারবে না, তাহলে আমাকে কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। তাই কি করলেন? বেদ 4 খণ্ডে বিভক্ত করে ঋক, সাম, যজু, অথর্ব লিখলেন। 18 খানা পুরাণ লিখলেন, 108 খানা উপনিষদ লিখলেন, সাধারণ মানুষের জন্য গল্প আকারে মহাভারত লিখলেন, বেদান্ত দর্শন লিখলেন। এত কিছু মানুষের উপকারের জন্য লিপিবদ্ধ করলেন। কত গ্রন্থ চিন্তা করুন। 18 খানা পুরাণ, 108 খানা উপনিষদ, মহাভারত এত বড় বই, আবার 4টে বেদ ঋক, সাম, যজু, অথর্ব লিখলেন। শিষ্যদের দিয়ে তিনি আবার ব্যাখ্যা করালেন। এত কিছু লেখার পরেও ব্যাসদেব মনে সন্তুষ্ট হচ্ছিলেন না। মানুষের কিছু উপকার করলে, ভালো কিছু করলে মনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন আসে, কিন্তু ব্যাসদেবের সেইটা আসছিল। তখন উনি একা একা মনের দুঃখে সরস্বতী নদীর পাড়ে বসেছিলেন। যখন সরস্বতী নদীর পাড়ে বসে আছেন, তখন ওনার গুরুদেব এসেছে। কে গুরুদেব? নারদ মুনি এসেছে। ভালো, ধন্যবাদ, সবাই মনোযোগ দিয়ে শুনছে। ব্যাসদেবের গুরুদেব এসেছেন নারদ মুনি। নারদ মুনি এসে জিজ্ঞাসা করছে, বাবা সন্তানকে বলছে, কি হলো? তুমি তো এত গ্রন্থ লিখলে, তুমি কেন সন্তুষ্ট নয়, স্যাটিসফাই হচ্ছ না কেন? বলছে, গুরুদেব ওটাই তো আমার প্রশ্ন। আমি মানুষের কল্যাণের জন্য এত কিছু লিখলাম, তাও আমি সন্তুষ্ট হচ্ছি না কেন? ভক্তগণ, আপনারা চিন্তা করুন, যে ব্যাসদেব লিখে সন্তুষ্ট হয়নি, ওইগুলো পড়ে আমরা কি সন্তুষ্ট হব না? তাই নারদ মুনি বললেন, তুমি এত কিছু লিখেছো, তাতে কি হয়েছে? আরো মানুষ বিভ্রান্ত হবে। এই জন্য দেখবেন খ্রিস্টান ধর্মে একজন ভগবান, একজন গড, মুসলমান ধর্মে একজন আল্লাহ, আর হিন্দু ধর্মে যদিও একজন, কিন্তু মানুষের ভিতরে বিভ্রান্তি, জানে না, তাই বলে এও ভগবান, ও ভগবান, অমুক ভগবান, দেবতা ভগবান, অনেক কিছু বলে বেটা, কিন্তু তারা জানে না। কিন্তু এই বিভ্রান্তিটা আসলো কি জন্য? এই পুরাণ থেকে, এই উপনিষদে। কোন কোন পুরাণে কালীকে বড় করা হয়েছে, কোন কোন পুরাণে দুর্গাকে বড় করা হয়েছে। এই জন্য বলবে এই পুরাণে এই কালী মায়ের কথা। সেই জন্য লোকেরা শাস্ত্র দেখাবে, বলে দেখো দেখো মায়ের, চণ্ডীর মায়ের কথা আছে। এই জন্য লোক বিভ্রান্ত হবে, শাস্ত্র পড়বে আর বিভ্রান্ত হবে। আর যারা যে শাস্ত্র পড়ে মানুষ বিভ্রান্ত হবে, সেই কাজে আনন্দ পাওয়ার কথা নয়। তাই তুমি কি করেছো? মানুষকে আরো বিভ্রান্ত করেছো। তাই কি করো? তুমি সম্পূর্ণ সন্তুষ্ট হবে, জগতেরও কল্যাণ হবে। কে বলছেন এটা? না, কাকে বলছেন? অনেক ধন্যবাদ, আপনার লিঙ্কটা ধরে রাখছেন, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। নারদ মুনি বললেন, তুমি যা লিখেছো উপকারের নাম করে অপকার করেছো। সেই জন্য মানুষের সত্যিকারে যদি উপকার করতে চাও, তাহলে নির্মল এক গ্রন্থ রচনা করো, যাতে ভগবান সম্পর্কে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আর সেই ভগবানের দিব্য লীলা বিলাসের কথা সেখানে লেখা থাকবে। সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই গ্রন্থটার নাম কি হবে? শ্রীমদ্ ভাগবত। যে গ্রন্থের ভিতরে ভগবানের ভক্তির কথা লেখা থাকবে, ভগবানের লীলার কথা লেখা থাকবে, অন্য কোনো কিছু, প্রতিটা শ্লোক, প্রতিটা অক্ষর খুব আনন্দময় হবে। এইরকম গ্রন্থ রচনা করো। কি করো? সমস্ত শাস্ত্র সার করে একটা গ্রন্থ লেখো। এই জন্য ভাগবত সম্পর্কে বলা হয়, আপনারা বাংলা শ্লোক আমার সঙ্গে বলবেন, সর্ববেদ দধি ভাগবত নবনীত, মতিলেন সুখে খাইলেন পরীক্ষিত। সমস্ত বৈদিক শাস্ত্রকে কার সঙ্গে তুলনা করা আছে? দইয়ের সঙ্গে।
দই মন্থন করলে কি পাওয়া যায়? মাখন। মাখন হচ্ছে শ্রীমদ্ ভাগবত। 1 কেজি দই খেলে যে ফল আর 1 কেজি মাখন খেলে কি এক ফল? কোনটাতে বেশি ফল? মাখন। অল্প যদি মাখনও হয় সেটা অনেক অনেক দইয়ের সমন্বয়। তা সমস্ত বৈদিক শাস্ত্রকে তুলনা করা হয়েছে দইয়ের সঙ্গে, আর ভাগবতকে তুলনা করা হয়েছে মাখনের সঙ্গে। আরো একটা ভাগবতের শ্লোক দিয়েছেন, নিগম কল্প তরুর গলিতম ফলম সুখ মুখাদ দৃঢ়তম দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহা। অর্থাৎ একটা কল্প তরু, একটা বৃক্ষ আছে। ধরুন একটা আম গাছ আছে, আমরা যতটা গাছ গেলাম, বড় বড় আম গাছ, বলছি অনেক সুন্দর সুন্দর আম হয়। তা ওই আম গাছ দেখেই আমি আম গাছ চিবাতে লাগলাম, আমের টেস্ট পাবো? পাবো না। আমের পাতা চিবালাম, টেস্ট পাবো? আমের মুকুল বেরোলো তাই চিবাতে শুরু করলাম, পাবো না। আম হয়েছে কাঁচা আম তাই চিবাতে শুরু করলাম, কি লাগবে? টক লাগবে, মিষ্টি। সেই আমের যে আসল টেস্ট সেটা পাবো না। কখন পাবো? যখন আমটা পাকবে তখন আসলে ফলের টেস্টটা পাবো। সমস্ত বৈদিক শাস্ত্রকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা বৃক্ষ থেকে আমরা কি পাই? সুপক্ক ফল, পাকা ফল। তখন এই বৃক্ষের সার্থকতা হয় যখন সেখান থেকে আমরা পাকা ফল পাই। সমস্ত বৈদিক শাস্ত্রকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, আর পাকা ফলটাকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? শ্রীমদ্ ভাগবতের সঙ্গে। পিবত ভাগবতম, কিন্তু ফল সাধারণত কামড়িয়ে খেতে হয়, কিন্তু এখানে বলছেন নিগম কল্পতরু গলিতম ফল, ফল কিন্তু পান করো। অর্থাৎ আপনি যদি আম খাবেন তাহলে কিছু ফেলবেন নাকি সব খাবেন? আঠি ফেলতে হবে, খোসা ফেলতে হবে। কিন্তু যদি আপনি জল খাবেন তার থেকে কি ফেলবেন? যদি আপনি দুধ খাবেন, দুধ তো খাওয়া যায় না, ওটা পান করা যায়। তাই পান করার মাধ্যমে কিছু ত্যাগ করা যায় না, সব কিছু পান করা যায়। যেরকম দুধ পুরোটা পান করা যায়, জল পুরোটা পান করা যায়, কিন্তু ফল পুরোটা পান করা যায় না, কিছুটা ফেলতে। কিন্তু বলছে ভাগবত হচ্ছে একদম লিকুইড ফর্মের মতো, সব আপনি পান করতে পারবেন, এতে কোনো ত্যাগ করার কিছু নেই। এটা সাক্ষাৎ কৃষ্ণের মতো। সবাই আমার সঙ্গে বলুন, কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। এই প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা অক্ষরই গ্রহণযোগ্য। পুরাণে এই কালীর কথা বলা আছে, তাহলে এটা বাদ দিতে পারেন। শিবের কথা বলা আছে, বাদ দিতে পারেন। কৃষ্ণের কথা নেই, কিছু বাদ দেওয়া যায়, কিছু গ্রহণ করা যায় অন্যান্য শাস্ত্র থেকে। কিন্তু ভাগবতমে কোনো কিছু বাদ দেওয়ার নেই, পুরোটাই গ্রহণীয়। তাই নারদ মুনি বললেন, তুমি কৃষ্ণ কথারূপ শ্রীমদ্ ভাগবত রচনা করো। নারদ মুনি কি বললেন? যখন আমার জীবনেও দেখো আমি কি করে নারদ হয়েছি। আমি আগে ছিলাম কার পুত্র? দাসী পুত্র ছিলাম। আমার মা দাসী ছিল, গরিব ঘরে জন্ম, আর মা পরের বাড়িতে কাজ করত। আমি ছোট বালক ছিলাম, আমার বাবা ছিল না। কিন্তু কিছু সাধুরা এসে চাতুর্মাসের সময় ভগবানের কথা বলার জন্য এক জায়গায় তারা সমবেত হয়েছিল, আর আমি খেলাধুলা না করে আমি তাদের কাছে বসতাম, আর এই কৃষ্ণ কথা, ভগবানের কথা শুনতাম। আমি তাদের একটু সেবা করতাম, তারা যা বলতো সেটা করে দিতাম, আর তাদের কাছে কৃষ্ণ কথা শুনতাম। আর আমার এই কৃষ্ণ কথা শুনে আমার পরিবর্তন হলো।
আমাকে যোগ্য মনে করে আমাকে গোপনীয় জ্ঞান দান করলেন। তারপরে তারা যখন চলে গেল আমাকে গোপনীয় জ্ঞান উপদেশ দিয়ে গেল। আর সৌভাগ্য বলুন বা দুর্ভাগ্য বলুন, আমার মা অকালে মারা গেল। গাভী দহন করতে যাচ্ছিল, দুগ্ধ দহন করার ইচ্ছাতে যখন ভোরে ভোরে গিয়ে যাচ্ছিল আমার মা, তখন একটা সাপের গায়ের উপর পা দিল, আর সেই সাপ মাকে দংশন করলো, মা মারা গেল। আমি মনে মনে বললাম, এটা ভগবানের কৃপা, আমার এখন আর কোনো বন্ধন নেই, আমি এখন এই সাধুরা যা উপদেশ দিয়েছে সেটাই আমি পালন করব। পালন করার অর্থে উনি কি করলেন, গৃহ ত্যাগ করে চলে গেলেন। বিভিন্ন সোনার পর্বত, রূপার পর্বত সব কিছুকে অতিক্রম করে করে একটা নির্জন স্থানে, সেখানে জলাশয়ে স্নান করে তাদের উপদেশ মতো ভগবানের ধ্যান করলেন, আর ভগবান তার হৃদয়ে প্রকাশিত হলো। ওই দেহেই চেঞ্জ না করেই তিনি নারদ মুনি হয়ে গেলেন। বলল, দেখো আমি কি করে কৃষ্ণ কথা শুনে আমি দাসী পুত্র থেকে নারদ মুনি হলাম। কোনটা ভালো, দাসী পুত্র ভালো না নারদ মুনি ভালো? নারদ মুনি সবার গুরুদেব, কত বড় শুদ্ধ ভক্ত, কি করে হলেন? বলে একটাই, আমি ওই কৃষ্ণ কথা শুনে শুনে আমি দাসী পুত্র থেকে হয়ে গেলাম। তা আমরাও জন্ম জন্মান্তরে বিভিন্ন সংস্কার অনুসারে বিভিন্ন ভাবে আমরা অবস্থান করি, কিন্তু আমরা শুদ্ধ ভক্ত হতে পারি যদি আমরা সাধুর কাছে কি শুনব, ভগবানের কথা শুনব। শুনলে আমাদের ভিতরে যত নোংরা আছে সব পরিষ্কার হয়ে যাবে। ভাগবতে তাই বলেছেন, নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া, ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নৈষ্ঠিকী। নষ্ট প্রায়শু অভদ্রেষু, সমস্ত অভদ্র রাশি চলে যাবে, ভিতরে যত নোংরা সব চলে যাবে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে, ভাগবত কথা শ্রবণের মাধ্যমে। নারদ মুনি আরো উপদেশ দিলেন, দেখো এই জগতে বিভিন্ন রকমের সাহিত্য আছে, বিভিন্ন রকমের কথা আছে, বিভিন্ন রকমের বই আছে। বই সে গাদা, ঘরের পর ঘর ভর্তি, এত সাহিত্য আছে, কিন্তু যেখানে কৃষ্ণ কথা নেই সেই সাহিত্যকে তুলনা করা হয়েছে কাকের তীর্থ। কার তীর্থ? কাকের তীর্থটা কি, কোন জায়গাটা জানেন? গয়া, কাশী না বৃন্দাবন না ডাস্টবিন? তাই বলা হচ্ছে যেটা কৃষ্ণ কথা নেই, এত বড় কথা বলেছে, শুনে অনেকের লাগতে পারে, বলছে জড় সাহিত্য হচ্ছে বয়া তীর্থ। আমি বলছি না, ভাগবতে প্রথম স্কন্ধ পড়বেন, নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিচ্ছে, কিন্তু কৃষ্ণ কথা সেটা যদি সুন্দর করে লেখা নাও হয়, সিনন্তি গায়ন্তি গিনন্তি সাধব, সেই সাহিত্য যেখানে ভগবানের কথা লেখা আছে, সুন্দর করে যদি লেখাও নাও থাকে, কিন্তু সাধুরা গৃণন সেটা গ্রহণ করে, গান করে, তারা স্মরণ করে, শ্রবণ করে। সিনন্তি শ্রবণ করেন, গায়ন্তি গান করেন, গিনন্তি গ্রহণ করেন সাধব, সাধু ব্যক্তি লোকেরা, যারা সাধু সম্পন্ন লোক, যেখানে কৃষ্ণ কথা আছে সেই সাহিত্য তারা গ্রহণ করে। কিন্তু জড় সাহিত্য যেখানে কৃষ্ণ কথা নেই, সুন্দর অঙ্গভঙ্গি বা বিভিন্ন অলংকার দিয়ে সাজানো থাকলেও সেটাকে নারদ মুনি বললেন বয়া তীর্থ, কাকের তীর্থ, নোংরা ছাড়া আর কিছু নয়। কিছু মনে করবেন না, আমরা অনেকে সিনেমায় যাই, টিভিতে দেখি শাহরুখ খান 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ছে। ওর বাবার ক্ষমতা আছে, ওর কি ক্ষমতা আছে 10 তলা বিল্ডিং থেকে পড়ে ও বেঁচে থাকবে? বেঁচে আছে কিনা?
কিন্তু দেখতে পাচ্ছেন 10 তলা বিল্ডিং থেকে লাফ দিচ্ছে। এত বড় হিরো 10 তলা বিল্ডিং থেকে লাফ দিল। তো এটা সত্যি না মিথ্যা? তা মিথ্যা কথা এইরকম ভাবে এত সুন্দর করে করেছে, আর আমরা হা করে সেটা দেখছি। মিথ্যা কথা, ডাহা মিথ্যা, সেটাকে আমরা হা করে দেখছি। কিন্তু যেটা সত্য কথা, ভাগবত কথা, পুরাণের কথা, যেখানে নারদ মুনির কথা লেখা আছে, ব্যাসদেবের কথা লেখা আছে, পরীক্ষিত মহারাজের কথা লেখা আছে, ধ্রুব মহারাজের কথা লেখা আছে, প্রহ্লাদ মহারাজের কথা লেখা আছে, পঞ্চ পাণ্ডবদের কথা লেখা আছে, উদ্ধবের কথা লেখা আছে, বিদুরের কথা লেখা আছে, ব্রজের গোপীদের কথা লেখা আছে। সত্যি না মিথ্যা? 100% সত্য। প্রতিটা অক্ষর সত্য, প্রতিটা শব্দ তরঙ্গ সত্য। কিন্তু অনেক সাহিত্য মানুষ মন গড়া, আমার মনে হচ্ছে কল্পনা করে আমি কিছু একটা গল্প লিখে দিলাম, আর সেই গল্প মানুষ হা করে করে পড়ছে। মিথ্যা কথা এত পড়ার আগ্রহ, অথচ সত্য সাহিত্য। তাই ব্যাসদেবকে নারদ মুনি বললেন, হে ব্যাসদেব, তুমি এই ভাগবত রচনা করো, জগতের কল্যাণকারী শ্রীমদ্ ভাগবত রচনা করো। যা পড়লেই কল্যাণ হবে, যা শ্রবণ করলে কল্যাণ হবে, আস্বাদন করলে মানুষের কল্যাণ হবে। এর থেকে কল্যাণকারী জগতে আর কিছু নেই। শিল প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, তিনি লিখলেন, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে তা কর এবে গতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্র স্থানে। রজস্তম গুণেরা সবাই আবৃত, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। এই বাসুদেবের কথা এরা শুনতে চায় না, এরা রজ আর তম গুণে আসক্ত। কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, এত কৃপা করো প্রভু করি নিজ বশ। আমি জানি না প্রভুপাদ চিন্তা করছেন আর লিখছেন কবিতায়, কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, কৃষ্ণ রস এরা কিভাবে বুঝবে। তখন উনি একটা সিদ্ধান্ত মনে মনে করলেন, ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শুনে যদি কানে বারবার। ভাগবতে তো ভগবান বলেছেন, শাস্ত্রে বলেছেন যে এই ভাগবত কথা যদি কেউ একবার শুনবে, রজস্তম হইতে হইবে নিস্তার। তদা রজস্তম ভাব কাম লব জয়স্তদে। আমাদের ভিতরে যে রজগুণ আছে, তমগুণ আছে, সব চলে যাবে। স্থিত সত্ত্বে প্রসিদ্ধতি, একদম শুদ্ধ সাত্বিক ভাব আসবে। কি করলে? শুধু শ্রবণ করলে। এই জন্য গোপীরাও গাইছেন, তব কথা অমৃত তপ্ত জীবন, কবি ভিড়িত কলমশাপহম, শ্রবণ মঙ্গলম শ্রীমদাদতাম, ভুবি গিণন্তিতে ভুরিদা জনা। ভুবি গিণন্তিতে ভুরিদা জনা, ভুরিদা সে হচ্ছে সব থেকে বড় দানী, যে জগতে কৃষ্ণ কথা দান করে। অনেক ধরনের লোক পাবেন, রুটি তরকারি দেবে, ঘর বাড়ি করে দেবে, স্কুল কলেজ করে দেবে, কিন্তু সব থেকে বড় দানী হচ্ছে সে যে জগতে কৃষ্ণ কথা দান করে। ভুরিদা, ভুরিদা জানা, সে হচ্ছে আসল ভুরিদা। আপনারা শুনলে অবাক হবেন, রাজা প্রতাপরুদ্র মহারাজ মহাপ্রভুকে দর্শন করতে চাইছিলেন, দর্শন করতে পারলেন না। দর্শন দেননি মহাপ্রভু, বলছে না, রাজ দর্শন বিষয় দর্শন বিষ খাওয়ার থেকে খারাপ, আমি সাধু মানুষ, আমি দর্শন দেব না। সার্বভৌমকে না করে দিলেন। নিত্যানন্দ প্রভু আসলেন, না করলেন, বললেন ঠিক আছে আমার একটা উত্তরিয়ে নিয়ে যাও, রাজাকে দিন দাও। দর্শন দিলেন না। রামানন্দ রায় এসে বললেন, তাও দর্শন দিলেন না, বলে তার ছেলেকে আনো, আমি তাকে একটু দর্শন দেব। ছেলেকে দর্শন দিলেন, কিন্তু রাজাকে দিলেন।
এই রাজা যখন রথের সামনে ঝাড়ু দিচ্ছিলেন, জগন্নাথের রথের সামনে, মহাপ্রভু দেখে খুশি হয়ে গেলেন। এত বড় রাজা এত নিচু সেবা করছেন, করুণা হয়ে গেল। আর তখন নিত্যানন্দ প্রভু, সার্বভৌম ভট্টাচার্য সব ভক্তরা মিলে রাজা প্রতাপরুদ্রকে বললেন, রাজা, এটা আপনার অপূর্ব সুযোগ। মহাপ্রভু জগন্নাথের রথের সামনে কীর্তন করতে করতে ক্লান্ত হবেন, আর ক্লান্ত হয়ে জগন্নাথ বল্লভ উদ্যান আছে মাঝ রাস্তায়, সেখানে উনি বিশ্রাম করবেন। আপনি রাজবেশ পরিত্যাগ করে সাধারণ বেশ ধারণ করে ওই উদ্যানে যাবেন, আর মহাপ্রভু চরণ সেবা করবেন আর গাইবেন গোপী গীত, জয়তীতে ধিক জন্মনা ব্রজ, এভাবে সব গানগুলো গাইবেন। আর বৈষ্ণবের সাজেশন অনুসারে রাজা প্রতাপরুদ্র ঠিক মহাপ্রভু যখন ক্লান্ত হয়ে জগন্নাথ বল্লভ উদ্যানে বিশ্রাম করছেন, রাজা প্রতাপরুদ্র ঠিক সাধারণ বৈষ্ণব বেশ ধারণ করে ওই উদ্যানে প্রবেশ করেছে। আমরা চোখ বন্ধ করে থাকলে দেখতে পাই না, মহাপ্রভু দেখতে পান কি পান না? পান না? অবশ্যই। তাহলে মহাপ্রভু যাকে দর্শন দিতে চাইছিলেন না, সে উদ্যানে প্রবেশ করছে, মহাপ্রভু জেনেও কিছু বললেন না। শুধু উদ্যানে প্রবেশ নয়, মহাপ্রভুর কাছে আসলেন, চরণের কাছে এসে বসলেন, পা চরণ মেসেজ করতে লাগলেন। আর যখন গোপী গীত গাইছেন, জয়তীতে ধিক জন্মনা ব্রজ, তখন বলেন, পুরী দা, আরো গাও, আরো আরো। তারপরে বলতে বলতে যখন এই শ্লোকটা গাইলেন, তব কথা মৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতাম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাদতাম ভুবি গিনন্তিতে ভূরিদা জনা ভূরিদা জনা। এই গানটা যখনই গাইলেন, রাজা প্রতাপরুদ্র মহাপ্রভু চোখ বন্ধ করেছিলেন, একদম উঠেই রাজাকে ধরে আলিঙ্গন করলেন। হরি বল, হরি বল, হরি বল। কারা আপনারা মহাপ্রভুর আলিঙ্গন পেতে চান? হাত তুলুন। চান? এই দেখুন, এই শ্লোকের মাধ্যমে বোঝা যাচ্ছে কি করে আমরাও মহাপ্রভুর কৃপা পেতে পারি। শ্রবণ মঙ্গলম, এই শ্লোকে বলা আছে শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে, শ্রবণ না করলে মঙ্গল হবে না। কেউ বলবেন আমরা তো সকাল থেকে শ্রবণ করি, এই বাজার ঘাটে কিচিরমিচির হচ্ছে, তারপরে স্কুল কলেজে কিচিরমিচির, তারপরে কোর্ট কাছারিতে কিচিরমিচির।